বিষমুক্ত খাদ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা দেখতে এবার বাংলাদেশ ঘুরে এলেন নদিয়ার কৃষি বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও জাপানের কিছু কৃষি বিজ্ঞানীরা গত 21শে জুলাই 2023 এসেছিলেন নদিয়ার শান্তিপুরে। শান্তিপুরের বিষমুক্ত খাদ্য বাজার, কৃষক স্বরাজ সমিতির আন্দোলন, বেশ কিছু কৃষকের দেশীয় বীজের রাসায়নিক বর্জিত জৈব সারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চাষ এদেশে কিভাবে হচ্ছে তা মূলত পর্যবেক্ষণ করতেই তাদের আশা। শহরের 24 নম্বর ওয়ার্ড ব্লকের বাগাছড়ায় সৌরচালিত পাম্পের সেচ ব্যবস্থা ঘুরে দেখেন তারা। বিষমুক্ত খাদ্য বাজারে এসে ক্রেতাদের সঙ্গে কথা বলেন নানান সুবিধা অসুবিধা নিয়ে। তারা আমাদের কাজকর্ম দেখে গেছিলেন। জাপান থেকেও একটা টিম এসেছিলেন, আমাদের কাজকর্ম দেখেছিলেন। দেখে গিয়ে তাদের ভালো লেগেছিল যে আমরা হয়তো খানিকটা লড়াইয়ে 2-4 পা আগাচ্ছি। ওরা সেই হিসাবে আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন। আমরা গেছিলাম বাংলাদেশের 16টা গ্রামে, আমরা পরিদর্শন করেছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারাও আস্তে আস্তে চেষ্টা করছে যে দেশীয় বীজ, জৈব সারের চাষ করা, কেমিক্যাল থেকে বের হওয়ার। কৃষক স্বরাজ সমিতির বিভিন্ন কৃষকদের সঙ্গে আলাপ আলোচনা করেন তাদের দেশের চাষ এবং এদেশের চাষের মধ্যে বিভিন্ন বৈষম্য নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদান প্রদান করেন নিজেদের মধ্যে। সরকারি ভূমিকা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিয়েও আলাপচারিতা হয় নিজেদের মধ্যে। তাদের এই আমন্ত্রণে এবার নদিয়ার বেশ কিছু কৃষি বিশেষজ্ঞরা ঘুরে এলেন বাংলাদেশ থেকে। শান্তিপুর থেকে কৃষক স্বরাজ সমিতির প্রতিষ্ঠাতা শৈলেন চণ্ডী ফিরে এসে আমাদের জানালেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, সারা বিশ্বজুড়ে আবহাওয়ার সঙ্গে ভৌগোলিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, আর তার সঙ্গে খাপ খাইয়ে উঠতে না পারলে কৃষিতে অনাগ্রহ তৈরি হবে দীর্ঘদিনের চাষিদের। অন্যদিকে নতুন প্রজন্ম নানান রকম পেশায় যুক্ত হলেও কৃষিকাজে এগিয়ে আসবে না। অন্যদিকে সামান্য একটি অংশের মানুষজন কৃষিকাজের সঙ্গে যুক্ত, আর তার ফলেই সমগ্র সমাজ নির্ভরশীল খাদ্যের বিষয়ে। তাই দেশীয় বীজ, দেশীয় পদ্ধতিতে কেমিক্যাল এবং রাসায়নিক বাদ দিয়ে এই মাছ বাড়ার জন্য কেমিক্যাল কোনো খাবার দেন না? না, মাছ বাড়ার জন্য কেমিক্যাল না, তো ওই সরিষার খোল আছে ওইটা। জৈব সার দিয়ে চাষ করার প্রয়োজন দেখা দিয়েছে। সেক্ষেত্রে শান্তিপুরে গড়ে ওঠা বিষমুক্ত খাদ্য বাজারে দিনের পর দিন ক্রেতাদের ভিড় দেখলে বোঝা যায় ছোট্ট একটি অংশ হলেও সচেতন নাগরিক আছেন অনেকেই। তবে এক্ষেত্রে কৃষকদের অনুপ্রাণিত করতে এবং ক্রেতাদের প্রয়োজন মাফিক ফসল উৎপাদন করতে সরকারি সহযোগিতা একান্ত প্রয়োজন। তবে দুই দেশের মধ্যে এই যোগাযোগের ফলে জাপানের একটি নতুন প্রজেক্ট কার্যকর হতে চলেছে খুব শীঘ্রই। তার ফলে কিছুটা হলেও জৈব চাষ প্রচার এবং প্রসার ঘটবে। তবে এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থা সহ সরকারের সদর্থক ভূমিকা দরকার আরও। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।